আসসালামু আলাইকুম। পুল শটে এই মুহূর্তে রোহিত শর্মার ওপরে কে আছেন সেটা কিন্তু একটা গবেষণার বিষয়বস্তু হতে পারে। আপনাদের জন্য একটা প্রশ্ন আমি রেখেই দিলাম যে আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন যে পুল শটে রোহিতের চাইতেও বেটার আপনি কাকে আসলে দেখতে পান। তবে রোহিত শর্মাকে একটা বিষয় খেয়াল করে দেখবেন যে আপনি যে পেসেরই বল দেন না কেন, রোহিত শর্মা সেই পেসের বলেই পুল শট করতে সিদ্ধ হস্ত। এর পেছনে আসলে কারণটাকে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে রোহিত শর্মার পুল শটের মধ্যে এমন কি কারিশম্যাটিক বিষয় আছে যে কারণে এত ভালো মতো পুল শট তিনি করতে পারেন। আমি আপনাদেরকে তিনটা পুল শট রোহিত শর্মার একটু দেখাতে চাই, যে তিনটা পুল শটে রোহিত শর্মা একইভাবে আসলে শটগুলো নেগোশিয়েট করেছেন বা একই বেসিকে তিনি শটগুলোকে নেগোশিয়েট করেছেন, তাহলে ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তুষার দেশপান্ডেকে করা লাস্ট ম্যাচে রোহিত শর্মার পুল শটটা যদি আমরা একটু লক্ষ্য করে দেখি, তাহলে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার যেটা আপনি খেয়াল করবেন সেটা হচ্ছে বোলার যতক্ষণে দৌড়ে আসছেন, ডেলিভারি স্ট্রাইডে যাচ্ছেন, তার আগেই রোহিত শর্মার ব্যাক অ্যান্ড অ্যাক্রস ট্রিগার মুভমেন্টটা কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ পেছনের দিকে তিনি যে ট্রিগার মুভমেন্টটা নিচ্ছেন সেই ট্রিগার মুভমেন্টটা কমপ্লিট, এবং বোলার বলটাকে ছোড়ার আগেই তার সামনের পায়ের যে ফরওয়ার্ড স্ট্রাইকটা অর্থাৎ ফরওয়ার্ড স্টেপটা, সেই ফরওয়ার্ড স্টেপটা কমপ্লিট হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখেন, বোলার যতক্ষণে বলটাকে ছুড়ছেন হাত থেকে, তার আগেই মোটামুটি রোহিত শর্মার ফরওয়ার্ড স্টেপটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এই ফরওয়ার্ড স্টেপটা কমপ্লিট হয়ে যাওয়া মানে, বিশেষ করে বলটা পিচ করার আগেই যদি কোনো একজন ব্যাটারের ফরওয়ার্ড স্টেপটা কমপ্লিট হয়ে যায়, তার মানে সেই ব্যাটার বলের লেন্থটাকে খুব ভালো মতো পিক করতে পারছেন। রোহিত শর্মা এক্ষেত্রে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট বললে ভুল হবে। রোহিত শর্মা এক্ষেত্রে সত্যিকারের অর্থে ওয়ার্ল্ডের বেস্ট, অর্থাৎ বলের লেন্থটাকে পিক করার ব্যাপারে। খেয়াল করে দেখবেন, বলটা যতক্ষণে পিচ আপ করেছে রোহিত শর্মার ফরওয়ার্ড স্টেপটা কমপ্লিট এবং হি ইজ রেডি টু প্লে দ্য শট। অর্থাৎ বলটা পিচ করেছে তখনই রোহিত শর্মা বা তারও আগে রোহিত শর্মা শট খেলার জন্য প্রিপেয়ার্ড, কারণ তিনি লেন্থটাকে পিক করে ফেলেছেন। এবং এ কারণে যেটা হয়, তিনি যখন পুল শটটাকে খেলেন, খেয়াল করে দেখেন তার চোখের অবস্থান এবং বলের অবস্থান, অর্থাৎ মাথার অবস্থান, বলের অবস্থান একটা সামঞ্জস্যপূর্ণ অবস্থায় রয়েছে। সেই জায়গা থেকে তার জন্য বলটাকে টেনে শট খেলা এবং কোন ডিরেকশনে তিনি শট খেলবেন সেটা তার জন্য একদম পুরোপুরি একটা পানি ভাতের মতো ব্যাপার। বলের পেসটা যাই হোক না কেন, যেহেতু ট্রিগারটা এবং ফরওয়ার্ড স্টেপটা আগেই কমপ্লিট করে ফেলেছেন, সো রোহিত পজিশনে খুব তাড়াতাড়ি যেতে পারছেন। এবারে মোস্তাফিজের একটা বলের ক্ষেত্রে যদি একটু আপনাদেরকে বলি, মোস্তাফিজ বল করছেন স্লোয়ার, রোহিতকে স্লোয়ারই ট্রাই করেছেন, এবং যে বলটাতে পুল শট করেছেন রোহিত শর্মা মুস্তাফিজুর রহমানকে, ওইটার লেন্থ পিক করা রোহিত শর্মার জন্য কোনো ব্যাপার ছিল না, কারণ বলের পেসটা এমনিতেই কম। তবে পেসে রোহিত ধোকা খান নাই এই কারণে, কারণ তিনি লেন্থটাকে খুব ইজিলি খুব তাড়াতাড়ি পিক করতে পেরেছেন। খেয়াল করে দেখেন, মোস্তাফিজের হাতে যখন বল, যখন তিনি ডেলিভারি স্ট্রাইডে যাচ্ছেন, তিনি কিন্তু তার ফরওয়ার্ড অর্থাৎ ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্ট তো আগেই কমপ্লিট করেছেন, তবে ফরওয়ার্ড স্টেপে যাওয়ার জন্য অ্যাটেম্পটা নিয়ে ফেলেছেন বলটা ছোড়ার আগে, এবং যতক্ষণে বলটা মাটিতে ড্রপ খেয়েছে বা পিচ করেছে ততক্ষণে রোহিত শর্মার ফরওয়ার্ড স্টেপটা কমপ্লিট হয়ে গেছে এবং হি ওয়াজ রেডি টু প্লে দ্য শট। অর্থাৎ তিনি শট খেলার জন্য একদম প্রিপেয়ার, জাস্ট আন্ডার হিজ আইস। আবারও খেয়াল করে দেখেন, মাথার অবস্থান এবং বলের অবস্থান একদম সামঞ্জস্যপূর্ণ, কারণ বল পিচ হতে হতে রোহিত শর্মা পজিশনে চলে গেছেন, যে পজিশনে বলটা তার কাছে আসবে বা যে ডিরেকশনে বলটা তার কাছে আসবে। আমি বলেছিলাম যে আমি তিনটা বল আপনাদেরকে দেখাবো, এবার একটা সুপার পেসের বল দেখাই। মার্ক উডকে রিসেন্টলি রোহিত শর্মা টেস্ট ম্যাচ ক্রিকেটে একটা ছক্কা মেরেছেন, এবং সেই ছক্কাটা ছিল কোথায়? ডিপ ফাইন লেগ অঞ্চল দিয়ে। এই জায়গাটা একটা বিষয় খেয়াল করে দেখেন, মার্ক উডের বলের পেসটা 150 কিলোমিটার/আওয়ার বেগের বেশি ছিল। এই ধরনের একটা পেসের বল রোহিত শর্মার হ্যান্ড আই কোঅর্ডিনেশন এবং সেই সঙ্গে তার পজিশনিং সেন্স এবং তার পজিশনিংয়ের দক্ষতার জন্য তিনি শটটাকে ওয়েল কানেক্ট করতে পেরেছেন। এবং যেহেতু বলটার ডিরেকশনটা এমন ছিল যে তিনি কোনো রুম পান নাই, একদম তার চোয়ালের নিচে চলে এসেছে, সো চোয়ালের নিচে চলে আসা মানে আপনার বডিটাও ঘুরবে ওইভাবে এবং আপনি শটটা খেলবেন ওই ফাইন লেগ বরাবর। একটু খেয়াল করে দেখেন, মার্ক উডের হাতে যখন বলটা রয়েছে, অর্থাৎ মার্ক উড যতক্ষণে বলটাকে ছাড়ছেন অর্থাৎ ডেলিভারির অ্যাটেম্পটে গেছেন, ওই আগের মতোই, এর আগের যে দুটো আমি দেখালাম ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্টের পর রোহিত শর্মা কিন্তু তার ফরওয়ার্ড স্টেপে অলরেডি চলে গেছেন। বলটা পিচ করতে করতে অর্থাৎ বলটা পিচ করার আগেই রোহিতের ফরওয়ার্ড স্টেপটা কমপ্লিট হয়ে গেছে। ফরওয়ার্ড স্টেপটা কমপ্লিট হয়ে যাওয়া মানে হচ্ছে তিনি বল লেন্থটাকে এবং ডিরেকশনটা পিক করে ফেলেছেন। আপনি যত জোরে বল করেন না কেন, আমার কাছে মনে হয় আপনি যদি 200 কিলোমিটার/আওয়ার বেগেও রোহিত শর্মাকে আপনি এরকম শর্ট পিচ বল দেন, তিনি পিক করে ফেলবেন, কারণ পজিশনে তিনি আগে ভাগে চলে যান। বোলারের বল পিচ করার আগেই তিনি তার পজিশনে অর্থাৎ ফরওয়ার্ড স্টেটটা কমপ্লিট করে ফেলেছেন, এবং আফটার দ্যাট
তিনি শট খেলার জন্য প্রিপেয়ার্ড। শট খেলার জন্য প্রিপেয়ার্ড দেখেই এই ধরনের 150 কিলোমিটার/আওয়ার বেগের বল যেটা চোয়াল বরাবর আসছে, 100 জন ব্যাটসম্যানের মধ্যে 95 ব্যাটসম্যানেরই থুতনিতে বা হেলমেটে বলটা লাগবে, বাট রোহিত শর্মার হেলমেটে বলটা লাগে নাই। তিনি ওয়েল ডিরেক্টেড পুল শট করেছেন ডিপ ফাইন লেগ অঞ্চল বরাবর। সো এইটা আসলে একটা বড় ব্যাটসম্যানের পরিচায়ক। এবং যারা বলেন রোহিত শর্মার বডি স্ট্রাকচার দেখে যে রোহিত শর্মা ফিট না, রোহিত শর্মার ফিটনেস নাই, আপনারা ভাই বোকার স্বর্গে বসবাস করেন। কারণ কারো ফিজিক্যাল স্ট্রাকচার দেখে, কেউ মোটা বা চিকন দেখে আপনি যদি ফিটনেস জাজ করে ফেলেন, তাহলে এটা সবথেকে ভুল। কারণ ফিটনেস অন্য জিনিস, ব্যাটিং ফিটনেস আরও অন্য জিনিস। সো ব্যাপারটা ওই জায়গাটাতে যে রোহিত শর্মার এই ফিটনেস লেভেলটা এবং খুব দ্রুত তার সামনের পায়ে শিফট করাটা, এটাই সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার, যেটা ইয়াং ক্রিকেটার যারা আছেন তাদের জন্য খুব উল্লেখযোগ্য একটা ব্যাপার। আপনি খেয়াল করে দেখবেন রোহিতের শোল্ডার ডাউন থাকে, ফরওয়ার্ড স্টেপটা তিনি খুব দ্রুত চলে যান, যেই কারণে প্রত্যেকটা ক্ষেত্রেই পুল শটটাকে তিনি খুব ভালো নেগোশিয়েট করতে পারেন। এবং তার পুল শটের ক্ষেত্রে সায়েন্সটাই এটা, ফরওয়ার্ড স্টেপটা বহু আগে কমপ্লিট হয়ে যাওয়া, বলের লেন্থটাকে তিনি খুব ভালো পিক করতে পারেন, ডিরেকশনটা কাছাকাছি তিনি আগে থেকেই চলে যেতে পারেন। থ্যাংক ইউ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।